নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। বিজেপির আহ্বায়কের বাড়িতে বৃষ্টি মদের বোতলের অভিযোগ তৃণমূলের দিকে। বাড়ির সামনেই গুলিবিদ্ধ মহিলা ব্যবসায়ী, প্রতিবাদে দুষ্কৃতীদের ঠেক ভাঙচুর। এবারে আসছি বিস্তারিত খবরে। ব্যান্ডেল কাজিডাঙ্গায় শনিবার রাত্রে বিজেপির আহ্বায়কের বাড়িতে হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। চুচড়া থানার ব্যান্ডেল কাজিডাঙ্গায় শনিবার রাতে বিজেপির আহ্বায়ক তারক পালের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপি নেতা তারক পালের অভিযোগ, তৃণমূল নেতা তাপস চক্রবর্তীর নেতৃত্বে তার বাড়িতে মদের বোতল ছুড়ে জানালার কাচ ভাঙচুর করা হয়। তিনি বলেন, গতকাল তাদের দলের ছেলেরা দেবানন্দপুর পঞ্চায়েতে মনোনয়ন জমা দিয়েছেন। তার অভিযোগ, প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার না করলে তাদের প্রাণনাশের হুমকি দেয় হামলাকারীরা। এরপর এদিন রাতেই তাপস চক্রবর্তীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের দলবল এসে কয়েকশো মদের বোতল ছুড়ে তার বাড়িতে, তাতেই তার বাড়ির জানালার কাচ ভেঙে যায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। আমি গত 7 মাস আগে আপনার টিএমসি থেকে বিজেপিতে জয়েন করি। তো গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের দেবানন্দপুর অঞ্চলে 3খানা মাত্র প্রার্থী ছিল বিজেপি, কিন্তু এবার আমার উদ্যোগে আমি জয়েন করার পর সেই ক্ষেত্রে 15খানা প্রার্থী আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি এবং অলরেডি আমরা 8খানা নমিনেশন ফাইল করেছি, 7খানা আগামী সোমবার দেওয়ার মুখে। এতেই এরা আতঙ্কিত এবং এদের পায়ের তলার মাটি দিনের পর দিন সরে যাচ্ছে এবং এখানে জমি লুট থেকে আরম্ভ করে তোলা বাজাই থেকে আরম্ভ করে এর প্রতিবাদ আমি করছি আমার দলবল নিয়ে, আমাদের পার্টির লোকজনদের নিয়ে, বিজেপির সমর্থকদের নিয়ে। এবং আমরা ভেরি রিসেন্ট একটা লিফলেট বার করেছি যাতে আমাদের এলাকার যেগুলো বার্নিং ইস্যু, যেগুলো টিএমসির দ্বারা ঘটনা ঘটছে এবং যারা সাফার হয়েছে এই সরকারের আমলে 7 বছরে, তারা আমাদের সাথে সব সাথ দিচ্ছে। এই দেখে এরা আতঙ্ক হয়ে এবং কালকে রাত্রে 10:30টার সময় এবং 10:30টার সময় আমার বাড়িতে এসে, কালকে আপনারা জানেন প্রাকৃতিক দুর্যোগ ছিল, ঝড় বৃষ্টিতে এখানে ইলেকট্রিফিকেশন কানেকশন ছিল না, অন্ধকারের সুযোগ নিয়ে কাপুরুষের মতো আমার বাড়িতে আক্রমণ করে। আমার বৃদ্ধা মা, 75 বছর বয়স, এবং আমার 2 ছেলে, আমার স্ত্রী, প্রত্যেক আতঙ্ক হয়ে যায় এবং এখানে রাত্রেবেলা হুমকি দিয়ে যায় যে সপরিবারে প্রাণে মেরে ফেলবো, যদি সোমবার দিন আবার নমিনেশন ফাইল করতে যাও, লোকজন নিয়ে যাও, তাহলে পরিবারকে একদম উৎখাত করে দেবো, মেরে ফেলবো। টিএমসির তাপস চক্রবর্তী, বলা মিশ্র, কার্তিক ধর, সুদেব মিশ্র। যদিও আজ তৃণমূল নেতা তাপস চক্রবর্তী অভিযোগ অস্বীকার করে বলেন, তারক প্রথমে সিপিএম করত, তারপর তৃণমূলে যোগ দেয়, কিছুদিন আগেই আবার বিজেপিতে যোগ দিয়ে দলের আহ্বায়ক হয়ে যাওয়ায় পুরনো বিজেপি সদস্যরা ভালো চোখে নেয়নি। বিজেপির দলের ছেলেরাই হয়তো ওর বাড়িতে ভাঙচুর চালিয়েছে। আমাদের চুঁচুড়ার বিধায়ক মাননীয় অসিত মজুমদার যে উন্নয়নের কর্মকাণ্ড ঘটিয়েছেন আমাদের দেবানন্দপুর অঞ্চলে, সেখানে বিরোধী কোনো দল তারা কোনো প্রার্থী খুঁজে পাচ্ছে না এবং উল্টোপাল্টা লোকজনকে প্রার্থী করা নিয়ে আমরা যা শুনেছি তাদের দলীয় একটা বিরাট কোন্দলও চলছে। উনি তৃণমূলে আসার চেষ্টাও করেছিলেন, কিন্তু তৃণমূল এরকম ধরনের, উনি অ্যাকচুয়ালি অ্যান্টি সোশ্যালদের মদতপুষ্ট একজন মানুষ, সেটা সারা এলাকাবাসী জানে, যার জন্য উনি তৃণমূলে আসার চেষ্টা করলেও ওনাকে তৃণমূলে আমরা যোগদান করতে দিইনি বা তৃণমূল দল তাকে নেয়নি। এবং আমার মনে হয় এটা তাদেরই দলীয় কোন্দল, অথবা সিপিএম ছেড়ে উনি যেহেতু বিজেপিতে চলে এসছে, সিপিএম দল বা অন্য কোনো দল, রাজনৈতিক দল হয়তো এটা করতে পারে। আমাদের প্রথমেই বললাম যে আমাদের উন্নয়নের কর্মকাণ্ড এত সুন্দরভাবে আমাদের বিধায়ক অসিত মজুমদার করেছেন, আমাদের এইসব জিনিসের দরকার পড়ে না, আমরা 21-0 করবো, এটুকু আমরা জানি। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। গোষ্ঠী কোন্দলের জেরে পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি জাঙ্গিপাড়া থানার দিলাকাশ গ্রাম পঞ্চায়েতের জঙ্গল সুফিতে। গোষ্ঠী কোন্দলের জেরে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে জাঙ্গিপাড়া থানার দিলাকাশ গ্রাম পঞ্চায়েতের জঙ্গল সুফিতে। পার্টি অফিসের ভিতর থেকে একটি বোমা উদ্ধার হওয়ায় ঘটনায় উত্তেজনা আরও বাড়ে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির এক প্রভাবশালী নেতা জগৎবল্লভপুর থেকে বহিরাগত দুষ্কৃতীদের এনে পার্টি অফিসে ভাঙচুর চালায়। অফিসের ভিতরে টিভি, আসবাবপত্র ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এদিন স্থানীয় বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী বলেন, দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে, পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও বিরোধীদের বক্তব্য এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
আসন্ন পঞ্চায়েত ভোটের আগে নাকা চেকিং চলাকালীন শনিবার রাত্রে 25 কেজি গাঁজা সহ একজনকে গ্রেপ্তার করা হয় শ্রীরামপুর অমূল্য কানন মোড় থেকে। আসন্ন পঞ্চায়েত ভোটের জন্য এখন সর্বত্র পুলিশের নাকা চেকিং অব্যাহত। শনিবার রাত্রি প্রায় 9:30 নাগাদ নাকা চেকিং চলার সময় শ্রীরামপুরের অমূল্য কানন মোড় এলাকায় পুলিশ 25 কেজি গাঁজা সহ সন্দীপ নন্দী ওরফে মেজদা নামে একজনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, শ্রীরামপুরের তালপুকুর সরকারি কলোনি এলাকার বাসিন্দা মেজদা শ্রীরামপুরের কুখ্যাত দুষ্কৃতী রিটার্ন ব্যাপারীর সাথে গাঁজা কারবারে যুক্ত। এদিন শেওড়াফুলির দিক থেকে মোটর বাইকে করে গাঁজা নিয়ে যাওয়ার সময় তাকে পুলিশ আটক করে। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তার কাছ থেকে পুলিশ একটি পলিথিন ব্যাগ থেকে 25 কেজি গাঁজা উদ্ধার করে। পুলিশ তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কোন্নগর নবগ্রাম পঞ্চায়েতের মোট 13 জন প্রার্থীকে নিয়ে মিছিল করে এলাকা পরিক্রমা সারলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। উত্তরপাড়া শ্রীরামপুর ব্লকের কোন্নগর নবগ্রাম পঞ্চায়েতে এই 12টি আসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া হয়ে গেছে। সেই সমস্ত প্রার্থীদের নিয়েই উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল গোটা নবগ্রাম এলাকায় প্রচার মিছিল সারলেন। আজ বিধায়ক প্রবীর ঘোষাল 12 জন প্রার্থী সহ স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এই মিছিলে পা মেলান। বর্তমান রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান মিছিলের মাধ্যমে তুলে ধরা হয়। এ বিষয়ে বিধায়ক প্রবীর ঘোষাল জানান, প্রচার নবগ্রাম দিয়ে শুরু হলো। হুগলি জেলায় এই পঞ্চায়েতে 12টা আসন, সেই আসনে সব প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে এবং তৃণমূলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছে। সমস্ত প্রার্থীদের নিয়ে আজকে এলাকা পরিক্রমা করা হলো এবং নবগ্রামের উন্নয়ন তথা বাংলার উন্নয়ন অব্যাহত রাখতে তৃণমূলের হাত শক্ত করুন এই স্লোগান দিয়ে আমরা এলাকা পরিক্রমা করলাম। বিরোধীরা তো করছে, বিভিন্ন জায়গায় সন্ত্রাস করছে। আমাদের আবেদন রইল কোনো সন্ত্রাসের পরিচয় কেউ পা দেবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ 30-40 জনের এক প্রমিলা বাহিনী গোঘাট 2 নম্বর ব্লকের হাজিপুর পঞ্চায়েতে তেহুরিয়া গ্রামে বাড়ি বাড়ি ঢুকে চোলাইয়ের ভাটি ভেঙে দেয়। এখন নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বাড়ির সামনেই গুলিবিদ্ধ মহিলা ব্যবসায়ী, প্রতিবাদে দুষ্কৃতীদের ঠেক ভাঙচুর। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। শুনো সবে রাজ্যবাসী, শুনো দিয়া মন, ডেঙ্গু কেমনে করিবেন দমন। মানিলে বছর ভর কিছু সু অভ্যাস, চিরতরে ডেঙ্গু হইবে বিনাশ। জ্বর হইলে ডাক্তার দেখান তৎক্ষণাৎ, এই ব্যাপারে চলিবে না কোনো অজুহাত। র্যাপিড কিট নয়, অ্যালাইজা পদ্ধতি, অন্য কোনো উপায়ে নয় সম্মতি। অফিস, বাড়ি, রাস্তাঘাট এ সকলখানে আবর্জনাহীন যেন থাকে সকল পানে। পরিষ্কার জমাজলি রোগের আঁতুর ঘর, কোনোখানে দেখলে পরে ফেলিবেন সত্তর। টব, টিউব, দানি, ভাঁড়, ডাব খোলা প্রভৃতি জল মুক্ত রাখিলে নিরাপদ বসতি। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. শহরে আলোড়ন সৃষ্টিকারী সিটি ক্লাবে আপনাকে স্বাগত জানাচ্ছি। শীততাপ নিয়ন্ত্রিত বিশাল আয়তনের সিটি ক্লাবে রয়েছে বিপুল আয়োজন। হোটেল, রেস্তোরাঁ, ব্যাংকোয়েট হল, সুসজ্জিত, রুচিসম্মত, রাজকীয়। সুবিশাল ব্যাংকোয়েট হলে যে কোনো শুভ অনুষ্ঠান, পার্টি, মিটিং, কনফারেন্সে বহু মানুষের সমাগম হবে অনায়াসে। রাত্রি যাপনের জন্য আছে সুন্দর ব্যবস্থা, সুস্বাদু লাজবাব খাদ্যের সমাহার। এই প্রথম একই ছাদের নিচে নানা রকম অনবদ্য সুবিধা সহ সিটি ক্লাব, বাস স্ট্যান্ড, চুচুড়া।
Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly railway station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food. Vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি, জাদু করাই আপনার ঠিক যেমনটি চাই চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা, আলো, ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু করাই। জাদু করাইয়ের সর্বোত্তম আকর্ষণ আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা। জাদু করাই ক্যাটারিং অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, বণিক বাসুদেব অ্যাপার্টমেন্ট, শরৎ সরণি, জিটি রোড, হুগলি। মা তারার কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টিজিম। লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টিজিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টিজিমে আছে ক্রসফিট, মাল্টিজিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুঁচুড়া। মোবাইল নম্বর 9836050518, 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। এলিট পাবলিক স্কুল, মগরা 13 নম্বর রেলগেট, মগরা, হুগলি। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ইংরেজি মাধ্যম স্কুল। 2018 শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে এই স্কুলে রয়েছে বিশিষ্ট শিক্ষক মণ্ডলী। রয়েছেন 35 বছরের অভিজ্ঞ প্রিন্সিপাল হেমন্ত দে। স্কুলের ক্যাম্পাসে রয়েছে 24 ঘন্টা সিসিটিভির নজরদারি। বিশদ জানতে যোগাযোগ করুন বিদ্যালয় অফিসে সকাল 10টা থেকে 4টে পর্যন্ত, অথবা যোগাযোগ করুন 9674770714 এই নাম্বারে। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জানিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। বিধান খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার, গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ, বর্তমান, অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান। শ্রী অভিজিৎ বসছেন প্রতি রবিবার। ঠিকানা দত্তবাগান, কারবালা রোড, চুঁচুড়া, হুগলি।
अन्नपूर्णा एनक्लेव, डेल्टा टावर कंस्ट्रक्शन LLB, बैंडल स्टेशन रोड, पोस्ट ऑफिस चिनसुरा RS, डिस्ट्रिक्ट हुगली। अन्नपूर्णा एनक्लेव G+4 रेसिडेंशियल कमप्लेक्स। এখানে পাবেন কার পার্কিং, লিফট, 24 ঘন্টা জল সরবরাহ এবং জেনারেটরের সুব্যবস্থা। তাই আজই যোগাযোগ করুন 8648890565, 9230532122 এবং 26862167 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। খুব শীঘ্রই এক নতুন ভূমিকায় দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড CDS পরিষেবাযুক্ত ব্যাংকিং পরিষেবা, নতুন বছরের আকর্ষণ ATM পরিষেবা, 9.5% সুদে গৃহঋণের সহজলভ্যতা, এছাড়াও মাত্র 10% সুদে পার্সোনাল কার লোন, 12.5% সুদে গোল্ড লোন এবং 12.25% সুদে বিজনেস লোন সহ অন্যান্য লোনের বিশেষ সুবিধা। ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের চকবাজার শাখায়। ফোন নাম্বার 26802399 এবং 26807208। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতিসম্পন্ন হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণী মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মূল্যম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা। টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ AC কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে AC ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড, চুঁচুড়া। বিরতির পর ফিরে এলাম খবরে। শনিবার রাতে চুঁচুড়া বসন্ত বাগানে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হন চায়না শিকদার নামে বছর 45-এর এক সুপারি ব্যবসায়ী। পুলিশের উপরে আস্থা হারিয়ে লাঠি হাতে দুষ্কৃতীদের ঠেক ভাঙতে নেমে পড়লেন সাধারণ মানুষ। অবশেষে প্রতিবাদ, পুলিশের উপরে আস্থা হারিয়ে নিজেরাই লাঠি হাতে নেমে পড়ল দুষ্কৃতীদের ঠেক ভাঙতে। ঘটনাটি চুঁচুড়া থানার অন্তর্গত কোদাদিয়া 1 নম্বর পঞ্চায়েতের বসন্তবাগান এলাকার। প্রসঙ্গত রবীন্দ্রনগর, সুকান্তনগর, বসন্তবাগান, কোদাদিয়া 1 নম্বর পঞ্চায়েতের পাশাপাশি এই 3টি এলাকা অবস্থিত। হুগলি জেলার এই এলাকায় দুষ্কৃতীরাজ নতুন নয়, বারংবার সংবাদের শিরোনামে উঠে এসেছে এই 3 এলাকার নাম। শনিবার রাতে এই বসন্তবাগানেই সুপুরি ব্যবসায়ী বছর 45-এর চায়না শিকদার বাড়ির কাছে গুলিবিদ্ধ হন। হাওড়া থেকে ফেরার পথে তাকে গুলি করে দুষ্কৃতীরা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার একটি নার্সিং হোমে ভর্তি করা হয়। খোদ স্থানীয় পঞ্চায়েত সদস্য বলরাম শিকারীর বাড়ির সামনে ঘটা এই ঘটনায় এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। আজ দুপুরে সেই আতঙ্ক কাটিয়ে উঠে এলাকাবাসীরা সংঘবদ্ধ হন। তাদের বক্তব্য, পুলিশ যখন কিছু করছে না তখন আমাদেরকেই করতে হবে। তাই এলাকার পুরুষ মহিলা একত্রিত হয়ে লাঠি হাতে এলাকার আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা দুষ্কৃতীদের বিভিন্ন ঠেকে ভাঙচুর চালায়। চুঁচুড়ার রবীন্দ্রনগর ভাগার ধারে বেশ কয়েকটি ঠেক তারা ভাঙচুর করেন। তারা বলেন, এই সমস্ত থেকেই সন্ধ্যা নামতে সশস্ত্র দুষ্কৃতীরা মদ, গাঁজা, জুয়ার আসর বসায়। কোনো দিন দিনের বেলাতেও তাদের এলাকায় তাণ্ডব করে। আজ পুলিশের উপরে আস্থা হারিয়ে তাই এলাকাবাসীরা নিজেরাই সেই সমস্ত থেকে ভাঙচুর চালালো। আমাদের কোনো নিরাপত্তা নেই, কোনো প্রশাসনিক কোনো ব্যবস্থা নেই। ব্যবসা আছে, বাড়ি ফিরছিল, বিধবা মানুষ, 3টে মেয়ে ওনার করে খায়, তাকে ওরকম গুলি দেওয়াটা উচিত হয়েছিল ওনাদের? উনি কি অপরাধ করেছিল? আমরা সবাই আমরা শাস্তি চাই, যে এই জিনিসটা করেছে। আমরা এগুলো ভাবছি, আমরা শান্তি চাই। হঠাৎ গতকাল আমার মেয়ের কাছ থেকে আমি একটা ফোন পাই যে বাবা তাড়াতাড়ি আসছো, পাড়ার মধ্যে গুলি করছে। এবার হট করে কাউকে বলতে পারছে না, আমরা দেখতে পাইনি। তো ওই সময়টা আমাদের লোডশেডিং ছিল। তা আমার পাড়া এক ভদ্র মহিলা চায়না শিকদার, উনি বিজনেসম্যান, উনি কলকাতা থেকে ফিরছিলেন। ফিরে যখন ওই
অটো করে না নেবে আমার পাড়ার মধ্যে ওনার বাড়ির দিকে যেতে থাকে। ওই সময় কোনো দুষ্কৃতী এসে ওনাকে লক্ষ্য করে গুলি করে ওনার কাছে ওই টাকাটা সেন্ডাই করার উদ্দেশ্যে। তারপরে আমরা ওনাকে নিয়ে তড়িঘড়ি চুজরো হসপিটালে যাই। হসপিটাল থেকে রেফার করেন যে আপনারা পিজিতে নিয়ে যান। পিজিতে আমরা না নিয়ে গিয়ে ওনাকে আপনার অ্যাপেলোতে নিয়ে গেছি, ওখানে ওনার চিকিৎসা চলছে। যেমন আমাদের এই এলাকায় সত্যি বলতে বসন্ত মানুষ, শান্তিপ্রিয় মানুষ, দিনমজুর, কেউ ব্যবসাদার, এইভাবে আমাদের এলাকায় কোনো রকম আগে কোনো দিন এই ধরনের ঘটনা ঘটেনি। কিন্তু এখন অসামাজিক কার্যকলাপ বেড়ে যাওয়ার ক্ষেত্রে আশেপাশ থেকে কিছু দুষ্কৃতী এসে চারদিকে ঘোরাফেরা করে যখন চারদিকে জুয়া সাতটা নানান রকমের ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা তাদের গ্যাজামত যারা খাচ্ছে তারা এই ধরনের অসামাজিক কাজ করে। আমরা চেষ্টা করছি, প্রশাসনকে বারবার আমরা অনুরোধ করছি, আমরা দলগতভাবে চেষ্টা করব যাতে আগামী দিনে এই ধরনের সমস্যার সম্মুখীন যাতে না হতে হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এবারে প্রহিত হলেন বলাগড় সৃজা কামালপুর অঞ্চলের যুব তৃণমূল সভাপতি সুমন্ত ভট্টাচার্য। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে গতকাল সন্ধ্যায় প্রহিত হলেন বলাগড় ব্লকের সৃজা কামালপুর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুমন্ত ভট্টাচার্য। অভিযোগ, গতকাল মনোনয়নকে ঘিরে সুমন্ত ভট্টাচার্যের সাথে বচসা হয় তৃণমূলের অন্য গোষ্ঠীর। এরপরই তার বাড়িতে চড়াও হয় ওই গোষ্ঠীর লোকজন। তাকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জিরাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান। পরে এই বিষয়ে বলাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কোন প্রার্থী করে সেটা বড় কথা নয়, বড় কথা তারা আমাকে এইভাবে একা তারা আমার প্রাণে মেরে ফেলার জন্যই এসেছিল, যাতে আমি আর নমিনেশন ফাইল করিয়ে ওই প্রার্থীকে জিতিয়ে না আনতে পারি। কারো অসুবিধা হচ্ছে মনে হয়, সেই সমাজ বিরোধীরাই আমার সাথে ষড়যন্ত্র করে আমাকে প্রাণে মেরে ফেলার জন্য এসেছিল। বাড়ির লোক কেউ ছিল না, পাড়ার লোক কেউ ছিল না। সেই সময় বৃষ্টির ওয়েদার, চারিদিকে খারাপ অবস্থা, সেই সময় আমার অ্যাটাক করে। যদিও এ বিষয়ে অন্য গোষ্ঠীর কোনো লোকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পার্থ বসুর রিপোর্ট, হুগলি আজকে। হুগলি স্বতন্ত্র মহিলা কল্যাণ সমিতির ৫ম বার্ষিকী প্রতিষ্ঠা দিবস পালন করা হলো সেফ ড্রাইভ সেফ লাইফের কর্মসূচির মাধ্যমে। এদিন হেলমেটবিহীন বাইক আরোহীদের সচেতন করে দেন আদিবাসী মহিলারা। হুগলি স্বতন্ত্র মহিলা কল্যাণ সমিতির ৫ম বার্ষিকী প্রতিষ্ঠা দিবস পালিত হল সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মধ্য দিয়ে। হেলমেটবিহীন বাইক আরোহীদের সচেতন করে আদিবাসী মহিলারা। পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংগঠনের কর্ণধার কার্তিক বন্দ্যোপাধ্যায়। ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, সাংবাদিক বিশ্বজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা। পাশাপাশি উপস্থিত ছিলেন পোলবার পঞ্চায়েত প্রধান রমেন হালদারও। সমিতির সভানেত্রী বর্ণালী চক্রবর্তী, সম্পাদক সুবীর চক্রবর্তী, কোষাধ্যক্ষ জয়শ্রী মিশ্রর উদ্যোগে আদিবাসী সমন্বয়ে অনুষ্ঠান সার্থক রূপ ধারণ করে। অনুষ্ঠানে আদিবাসী নৃত্য সকলের নজর কাড়ে। পারমিতা ও নবনীতা রিপোর্ট, হুগলি আজকে। হুগলি সাহিত্য মন্দিরের শতবর্ষ উপলক্ষে এক বসে আঁকো প্রতিযোগিতা হয়ে গেল। হুগলি সাহিত্য মন্দির গ্রন্থাগার শতবর্ষে পদার্পণ করেছে। এই উপলক্ষে বর্ষব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারই অঙ্গ হিসাবে আজ এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় শহরের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো খুদে অংশগ্রহণ করে। বিভিন্ন বিভাগে চলে প্রতিযোগিতা। এ বিষয়ে গ্রন্থাগারের পক্ষ থেকে জানানো হয়, সাহিত্য মন্দিরে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান চলছে আমাদের। আজকে ছোটদের বসে আঁকা প্রতিযোগিতা। সারা বছরই আমরা নানান অনুষ্ঠান করবো। এরপরেও আছে আমাদের 14 তারিখে একটা অনুষ্ঠান আছে, সেমিনার আছে এখানে গ্রন্থাগার ও আধুনিক। তারপরে 22 তারিখ আছে কুইজ, এটা হচ্ছে 12 ক্লাস পর্যন্ত সবার ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠান হবে। তারপরে পর্যায়ক্রমে জুন মাসে আছে আবৃত্তি প্রতিযোগিতা এবং নৃত্য প্রতিযোগিতা আছে সেপ্টেম্বর মাসে। আবার ছোটো করে একটা বইমেলা করার ইচ্ছা ভাবনা আছে আমাদের। আর আগামী আমাদের 27শে ডিসেম্বর অনুষ্ঠান শেষ হবে, যেটা সমাপ্ত অনুষ্ঠান, এটা হুগলি পৌরসভা হলে হবে। আজকে শুধু আঁকা প্রতিযোগিতা, শুধু আঁকা প্রতিযোগিতা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এবারে আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 82%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরও একবার। বিজেপির আহ্বায়কের বাড়িতে বৃষ্টি মদের বোতলের অভিযোগ তৃণমূলের দিকে।